আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। সবাই আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো সবাই? আছি আলহামদুলিল্লাহ, আপনি আলহামদুলিল্লাহ কেমন ভালো আছেন স্যার। স্যার? আচ্ছা, তাহলে আজকে আমাদের 2 নাম্বার লেকচার। 2 নম্বর লেকচারে আমরা আহ, যে টপিকগুলো আলোচনা করব সেটা হচ্ছে নাম্বার সিরিজ এবং লেটার সিরিজ। বর্ণ রিলেটেড যে প্রশ্নগুলোর ক্যাটাগরি আসে সেটা নিয়ে আলোচনা করব। তো পৃথিবীতে অনেক রকমের সিরিজ আছে, অনেক। আজকে আমরা সিরিজ কিভাবে তৈরি হয় সেই বেসিক জিনিসটা শিখবো। আর বইগুলাতে আমরা প্র্যাকটিস করব, বইয়ে করব প্র্যাকটিস। আর আজকে শিখব কিভাবে তৈরি হয়। তো সিরিজ মোটামুটি আমরা জানি 3 প্রকারের আছে। একটা হচ্ছে সংখ্যা সিরিজ, বর্ণ সিরিজ, আর হচ্ছে চিত্র সিরিজ। মানে কয়েকটা দিয়ে নেক্সট নাম্বারটা চাবে, বা নেক্সট লেটার বা নেক্সট ফিগার কোনটা আসবে লজিক্যালি। তো এটা শেখার জন্য 2টা জায়গা আছে। একটা হচ্ছে একাডেমিক বই, ক্লাস 8-এর ম্যাথ বইয়ের প্রথম অধ্যায়ের নাম দিয়েছে প্যাটার্ন। অ্যাকচুয়ালি সিরিজ হলো প্যাটার্ন আর কি, একটা যেখানে একটা সিকোয়েন্স মেনটেন করা থাকে। সেই সিকোয়েন্সটা ধরাটা হলো কাজ। এবং সবচেয়ে বড় কাজ হলো দ্রুত ধরা। তো আজকে আরেকটা হচ্ছে একাডেমিক বই, আর একটা হচ্ছে চাকরির বই। তো চাকরির বইগুলোতে সিরিজ শেখার কোনো ওয়ে নাই। আর একাডেমিক বইয়ে যেটা আছে সেটা অনেক অল্প। তো মার্কেটে যত সিরিজ তৈরি হয়েছে এবং সামনে হবে, আমি স্টাডি করতে করতে দেখলাম যে মোটামুটি 5টা সিরিজ যদি আমরা ভালো করে শিখতে পারি, তাহলে আমাদের জন্য সিরিজ অনেক ইজি হয়ে যায়। সেই 5টা হলো এই 5টা। এই 5টা কি? এটা হচ্ছে ক্রমিক সংখ্যা, বিজোড় সংখ্যা, জোড় সংখ্যা, মৌলিক সংখ্যা, মৌলিক ছাড়া, আর একটা আছে হলো ফিবোনাক্কি সিরিজ। এটা হচ্ছে সংখ্যার বৈশিষ্ট্য। আর এটা হলো স্পেশাল। ফিবোনাক্কি নামে একজন ভদ্রলোক, ম্যাথমেটিশিয়ান, উনি এই সিরিজটা তৈরি করেছে। তার নাম অনুযায়ী সিরিজের নাম হচ্ছে ফিবোনাক্কি সিরিজ। কেউ বলে ফিবোনাক্কি, কেউ বলে ফিবোনাচ্চি। তো ইংরেজি বানানটা তার নামের এটা। তো এই হলো বিষয়। এই বৈশিষ্ট্যগুলো আমরা একটু মাথায় সেট করে নেই। ক্রমিক, বিজোড়, জোড়, মৌলিক, মৌলিক বাদ দিয়ে যে সংখ্যাগুলো সেটা এটা। আর ফিবোনাক্কি সিরিজের কনসেপ্টটা হচ্ছে 0 এবং 1 থেকে শুরু হবে, যোগ করে করে সামনে এগিয়ে যাবে। 0 এবং 1-এর যোগফল 1, 1 আর 1-এর যোগফল 2, 1 আর 2-এর যোগফল 3, 2 আর 3-এ 5, 3 আর 5-এ 8, এভাবে। ওকে, তাহলে আরো সিরিজ আছে। সিরিজের প্রেজেন্টেশন গুলা, সিরিজের সংখ্যার যে বিষয়টা সেটা হচ্ছে সংখ্যা 3 ভাবে লেখা যায়। একটা হচ্ছে পূর্ণ সংখ্যা, দশমিক সংখ্যা, আর একটা হচ্ছে ভগ্নাংশ সংখ্যা। আর সিরিজগুলা 2 ভাবে প্রেজেন্ট করা হয়। একটা ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা, আর বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা। এটাকে বলে ঊর্ধ্বক্রম আর অধক্রম। তো এদের উপরে কোশ্চেন মেকাররা যে কাজটা করে, এদেরকে দিয়েই আসলে মার্কেটের সকল সিরিজ তৈরি হয়েছে। কিরকম? এদের উপরে যোগ, বিয়োগ, গুণ, ভাগ, বর্গ, ঘন, এই অপারেশন গুলা অ্যাপ্লাই করে করে এই সংখ্যাগুলো রূপ চেঞ্জ করে। আর আমাদের কাছে হুট করে মনে হয় নতুন সিরিজ। আসলে নতুন নয়, এদেরই রূপ ভিন্ন ভিন্ন ওয়েতে রূপ চেঞ্জ করে। যেমন
আমরা প্রথমে যে রূপটা চেঞ্জ করব সেটা হলো প্রত্যেকটাকে বর্গ করে দেব। তাহলে দেখো বর্গ সিরিজ দাঁড়াবে কোথায়? তাহলে ওখানে যে পাঁচটা সিরিজ ছিল তাই বর্গরূপ এটা। যেমন ক্রমিক সংখ্যার বর্গ, বিজোড় সংখ্যাগুলোর বর্গ, জোড় সংখ্যাগুলোর বর্গ, মৌলিক সংখ্যাগুলোর বর্গ, আর মৌলিক ছাড়া যে সংখ্যাগুলো সেটার বর্গ রেখা আছে। And আমি যদি চিনতে পারি যে এটা বর্গ সংখ্যা, ক্রমিক বর্গ সংখ্যা, তাহলে পরে বর্গ সংখ্যা বলতে পারবো। যদি না চিনি তাহলে ধরা কষ্ট। এখন দেখো, বর্গ করে যদি রূপ চেঞ্জ করা যায় তাহলে ঘন করেও রূপ চেঞ্জ করা যাবে, যাবে কিনা? এটা হলো বর্গের পাঁচটা সিরিজ। তাহলে এদেরকে চিনে থাকতে হবে। এদেরকে চিনে থাকলেই বা চিনে রাখলেই তুমি নতুন নতুন সিরিজ তৈরি করতে সুবিধা পাবা বা ধরতে পারবা। যেমন আমি যদি এদেরকে ঘন করে দেই সিরিজ হবে না? যেমন দেখো, এটা একের ঘন, দুইয়ের ঘন, তিনের ঘন, চারের ঘন, পাঁচের ঘন, তাহলে তুমি বলবো পরের ঘন কি? একের ঘন, তিনের ঘন, পাঁচের ঘন, সাতের ঘন, তাহলে নয়ের ঘন হবে। এটা দুইয়ের ঘন, চারের ঘন, ছয়ের ঘন, আটের ঘন, দশের ঘন, তাহলে 12 ঘন হবে। তাহলে এইরকম করে ঘন সংখ্যা সিরিজ তৈরি করা। তাহলে প্রথম যে পাঁচটা, এরা নিজেরা এক একটা সিরিজ, এদের রূপ চেঞ্জ হয়েছে বর্গ করার কারণে নতুন পাঁচটা সিরিজ হলো, ঘন করার কারণে আরো পাঁচটা নতুন সিরিজ হলো। তাহলে এখন পর্যন্ত আমরা মোট 16টা সিরিজের আইডিয়া পেয়েছি ফিবোনাক্কি সহ। তাহলে প্রথম পৃষ্ঠাতে আমরা পেয়েছিলাম 6টা, এর পরের পৃষ্ঠা বর্গের পাঁচটা, এখন দেখা যাচ্ছে ঘনর পাঁচটা। এই, তাহলে মোট 16টা সিরিজ। তাহলে নতুন নতুন সিরিজ কিভাবে তৈরি হয় সেই আইডিয়াটা এবার দিই। চলো একটা উদাহরণ নেই। আচ্ছা, এই উদাহরণ না নিয়ে আমি আরেকটা উদাহরণে যাবো। বাদ দিয়ে তো। এক পিস। এই পর্যন্ত আমরা ছিলাম, ঘন সিরিজ পর্যন্ত ছিলাম। একটা উদাহরণ নেই। বলো তো এটা অ্যান্সার কি হবে? এই প্রশ্নের অ্যান্সারটা কি? সাত 57। 57 হবে। গুড। কিভাবে বুঝলা? স্যার এটা 1 স্কোয়ার, 2 স্কোয়ার, 3 স্কোয়ার, এরকম পার্থক্যকে স্কোয়ার করার পর পেয়েছি স্যার। গুড। প্রথমে যদি কেউ কোনো সিরিজ ধরতে চায়, তার মাথায় প্রথমে যে জিনিসটা ক্লিক করা উচিত সেটা হলো, আমরা একটু আগে যে 16টা সিরিজ দেখলাম, প্রথমে 6টা, বর্গের পাঁচটা, ঘন পাঁচটা, সেই সংখ্যাগুলোর সাথে এদের মিল আছে কিনা সেটা খুঁজতে হয়। যদি মিল থাকে তাহলে তো ওকে, যদি না থাকে তখন আমরা পার্থক্য খুঁজি। কিভাবে? এইভাবে দেখো, এখানে দেখতে পাচ্ছি 1 যোগ হয়েছে, এখানে দেখতে পাচ্ছি 4 যোগ হয়েছে, এখানে 9 যোগ হয়েছে, এখানে 16 যোগ হয়েছে। তাহলে আমাকে বলতে হবে এখানে কত যোগ হবে। এটা যদি আমি খালি বলতে পারি তাহলে আমার উত্তর থেকে কি পেয়ে যাব।
এখন কথা হচ্ছে 9 যোগ হবে। এখানে যে সংখ্যাটা যোগ করব সেটা অবশ্যই আগের সংখ্যাগুলোকে ফলো করে যেতে হবে। অ্যাকচুয়ালি এটার নাম সিরিজ, এটা, আর এটাকে বলে সিরিজের ব্যাখ্যা। এটা হলো ব্যাখ্যা, এটা সিরিজ, এটা সিরিজের ব্যাখ্যা। দেখো, এই ব্যাখ্যাটাও নিজে একটা সিরিজ, কারণ ব্যাখ্যাতেও একটা সিকোয়েন্স থাকতে হবে। ব্যাখ্যা নিজেই একটা সিরিজ। সেই সিরিজটা এখানে কি? ক্রমিক সংখ্যার বর্গ, 1-এর বর্গ, 2-এর বর্গ, 3-এর বর্গ, 4-এর বর্গ, তাহলে অবশ্যই এটা হবে 5-এর বর্গ। তাহলে 25 যোগ হবে, তাহলে 32-এর সাথে 25 যোগ হলে অ্যান্সার হবে 57। ওকে, এখন তোমাকে যে জিনিসগুলো খেয়াল করতে হবে সেটা হলো, তুমি যে 16টা সিরিজ পেয়েছো এখন পর্যন্ত, তার মধ্যে এটা একটা, এই ব্যাখ্যাটা একটা। সেটা কোনটা? এটা ক্রমিক সংখ্যার, এটা কি করতে আছে রে? এটা হলো ক্রমিক সংখ্যার বর্গটা। এখন দেখো, নতুন নতুন সিরিজ কিভাবে বানানো যায়। আমি এই সিরিজটা যখন লেখা শুরু করলাম তখন 2 থেকে শুরু করেছি। তো এখন দেখো, আমি যদি 3 থেকে শুরু করতাম তাহলে সিরিজটা কেমন রূপ নিত? 3, 4, 8, 17, 33, পরেরটা কি? দেখো, সিরিজ ভিন্ন, উত্তরও ভিন্ন। এটা উত্তর 58, কিন্তু ব্যাখ্যাটা একই। এখানেও 1 যোগ, এখানেও 4 যোগ, এখানে 9 যোগ, এখানে 16 যোগ, এখানেও 25 যোগ হয়েছে। তাহলে দেখো, এখানে 4 দিয়ে শুরু করব, 5 দিয়ে শুরু করব, 6 দিয়ে শুরু করব, এভাবে যদি 100 পর্যন্ত যাই তাহলে 100টা সিরিজ তৈরি করা যাবে। 100টা সিরিজই ভিন্ন হবে, 100টার উত্তরও ভিন্ন হবে, কিন্তু ব্যাখ্যা কয়টা? একটা। কি সেটা? ক্রমিক সংখ্যার বর্গটা। এখন ক্রমিক সংখ্যার বর্গ সিরিজ হলো একটা, এটা দিয়ে চাইলে আমরা 100 সিরিজ তৈরি করতে পারি। 100, ঠিক আছে? এখন তাহলে 16টা ব্যাখ্যাকে কাজে লাগাইলে আমরা 1600 সিরিজ তৈরি করতে পারার সম্ভাবনা আছে অনায়াসে। এই 16টা কোনটা? ওই যে ক্রমিকের বর্গ, বিজোড়ের বর্গ, জোড়ের বর্গ, মৌলিকের বর্গ, মৌলিক ছাড়া বর্গ, ক্রমিকের ঘন, বিজোড়ের ঘন, জোড়ের ঘন, মৌলিকের ঘন, মৌলিক ছাড়া ঘন। তাহলে প্রথম যে আইডিয়াটা নিয়েছি, ওই 16টা সিরিজ এত ইম্পর্টেন্ট যে ওরা নিজে এক একটা সিরিজ, ওরাই আবার অন্য সিরিজের ব্যাখ্যা, এই স্টাইলে থাকে। আমাদেরকে এই জিনিসগুলো খেয়াল করতে হবে। খেয়াল করলে সিরিজ ধরা আমাদের জন্য সহজ হবে। আমি সিরিজ ধরার বা তৈরি করার জন্য কয়েকটা আইডিয়া দেই তোমাকে। আমি এখন 6টা আইডিয়া দিব। দেখো, সিরিজের ক্ষেত্রে আরো কিছু জিনিস খেয়াল করতে হয়। সেটা হচ্ছে, আমরা এখন 6টা জিনিস দেখব। কি রে আমার, তো একটু ধরো। হ্যালো, আসসালামু আলাইকুম।
ওকে। প্রথমটা যে জিনিসগুলো আমাদেরকে খেয়াল করতে হবে সিরিজ ধরার জন্য, এরকম 6টা পয়েন্ট আমি তোমাকে বলি। প্রথম পয়েন্টটা অলরেডি আলোচনা করলাম, সেটা হচ্ছে আমরা যে 16টা সিরিজ পেয়েছি সেই সিরিজগুলা অন্য সিরিজের মধ্যে ব্যাখ্যা আকারে বা পার্থক্য আকারে থাকে। এটা উদাহরণ, যেমন এখানে 1, এখানে 4, এখানে 9, এখানে 16, তাহলে এখানে হবে 25। একটা উদাহরণ। তাহলে এই ব্যাখ্যাতে সিরিজ তৈরি করা যাবে মোট 1600টা। সহজ হোক কঠিন হোক, সবাই পারুক না পারুক, সিরিজ কিন্তু 1600। এটা সিরিজ তৈরি করার মেকানিজম। এভাবে নতুন নতুন সিকোয়েন্স ক্রিয়েট হয়। এটা একটা মেকানিজম। সেটা হচ্ছে দেখবো যে যে কোনো সংখ্যার গুণিতক, গুণিতক বা নামতা পার্থক্য আকারে থাকে। নামতার ইংরেজি পারো কেউ? নামতার ইংরেজি কি? টাইমস টাইমস টেবল। টেবিল। টেবিল। উচ্চারণ হবে টাইমস টেবল নাকি? টাইমস, হ্যাঁ। টাইমস টেবল। আর গুণিতকের ইংরেজি হচ্ছে মাল্টিপল। মাল্টিপল। এই এই স্টাইলে একটা ব্যাখ্যা ক্রিয়েট হয়। যেমন 3, 6, 9, 12, 15। তাহলে এখানে কিসের না গুণিতক? 3-এর। 3, 6, 9, 12, 3-এর নামতা। এই জন্য অ্যান্সার হবে কত? 47। এখন কথা হচ্ছে নামতা কি খালি 3-এরই আছে? না, আরো নামতা আছে। তো ওই জিনিসটা খেয়াল করো যে এখানে কোনো নামতা পার্থক্যতা আছে কিনা। শুধু কি তাই? দেখো সিরিজ তৈরি হয় কেমনে, দেখো। এটা আমি শুরু করলাম 2 থেকে। তুমি যদি 3 থেকে শুরু করো, 3, 5, 11, কি কই, কি কইতেছিল, আউলা ঝাউলা কথা। 3, 6, 12, 21, 33, পরেরটা কি? শুরু করছি কত থেকে? 3 থেকে। সিরিজ আলাদা আছে, উত্তর আলাদা, কিন্তু ব্যাখ্যা এটাই। ঠিক ওই রকম 4 দিয়ে 5 দিয়ে এইভাবে যেতে যেতে যদি 100 পর্যন্ত আমরা যাই, তাহলে 100টা সিরিজ হবে। 100টা সিরিজ ভিন্ন, উত্তরও ভিন্ন, ব্যাখ্যা একটা। এই ব্যাখ্যাটা কি? 3-এর নামতা। ঠিক এই রকম নামতা আমাদের কাছে যদি মিনিমাম 10টা ইউজ করি, 1 থেকে 10 পর্যন্ত 10টা নামতা যদি ইউজ করি, তাহলে অনায়াসে 1000 সিরিজ তৈরি করার তো কোনো ব্যাপারই না। 1000 সিরিজ ভিন্ন, উত্তর ভিন্ন, কিন্তু ব্যাখ্যা একটা কি? নামতা। 1, 2, 3 নামতা আকারে থাকে। এইভাবে নতুন নতুন সিরিজ বানায়। এরপরে দেখো আরেকটা, দেখো যে কোনো সংখ্যার দ্বিগুণ বা 3 গুণ পার্থক্য আকারে থাকতে পারে। দ্বিগুণ তিন আর কিছু দ্বিগুণ 3 গুণের বিষয়টা কি দেখো। ক্লাস খানা মাথা মুন্ডু বুঝির কি যে কি কি? ও ত্রিভুজ সংখ্যা। ও সুস্মি, তোমার কি হয়েছে? আরে সবাই কি পরিবারের সবাই একসাথে ক্লাস করতেছো কেন? তাই মনে হয় স্যার। আচ্ছা দেখা যাক। আচ্ছা আনমিউট, মিউট করে রাখো। প্রশ্ন করলে বা কোনো কিছু জিজ্ঞেস করলে তখন আনমিউট করে কথা বল। তো তোমাকে যে জিনিসটা আরেকটু খেয়াল করতে হবে সেটা হলো এইগুলোর মধ্যে কোনো দ্বিগুণ 3 গুণের ঘটনা ঘটছে কিনা। যেমন প্রথমে এখানে বেড়েছে দেখো 5, এখানে বেড়েছে 10, এখানে বেড়েছে 20, এখানে বেড়েছে 40,
এখানে বাড়বে 80। কিভাবে হচ্ছে এটা দেখো, প্রথমে 5-এর দ্বিগুণ 10, দ্বিগুণ 20, দ্বিগুণ 40, দ্বিগুণ 80, এইভাবে। তাহলে অ্যান্সার হবে 158। তাহলে ঠিক আগের কথাটা একবার ফলো করো। এই 3-এর জায়গায় 4, 5, এইভাবে যদি 100 পর্যন্ত যাও তাহলে 100টা সিরিজ হবে, উত্তর আলাদা হবে। এটাই ব্যাখ্যা, এটাই। এখন তুই বলো, এই একটা ব্যাখ্যা, সিরিজ 100টা, প্রথমে 5 দিয়ে শুরু করার কারণে পরের পার্থক্য গুলা এই রূপ নিছে। আমি যদি 5-এর জায়গায় 4 দিয়ে শুরু করতাম, রূপ চেঞ্জ হতো না? তাহলে এই 1-এর জায়গায়, অর্থাৎ এই 5-এর জায়গায় 1 থেকে 10-এর যে কোনো একটা দিয়ে শুরু করতে পারি, তাহলে 1000 সিরিজ তৈরি করা যাবে অনায়াসে। এটা দ্বিগুণের ফরম্যাট। এবার 3 গুণের ফরম্যাট দেখো। এখানে বেড়েছে কত? 2, এখানে বেড়েছে 6, এখানে বেড়েছে 18, এখানে বেড়েছে 54। এরপরে আমি কত বাড়াবো, এটা হলো আমার কাজ। একটু খেয়াল করে দেখো, এর 3 গুণ না এটা? 3 গুণ, 3 গুণ, 3 গুণ, 3 গুণ 162 খালি বাড়বে। 162 যদি বাড়ে তাহলে অ্যান্সার হবে 245। 83-র সাথে 162 যোগ হয়ে যাবে। তাহলে দ্বিগুণ করে যতগুলা সিরিজ তৈরি করা যাবে, যদি 1000 যায় তাহলে 3 গুণ করেও 1000 যাবে অনায়াসে। আমরা এই টাইপের কনসেপ্ট রাখবো, দেখলে যেন চিনতে পারে। আর একটা ওয়ে দেখো, সেটা হলো 2 বা ততোধিক সংখ্যা পর্যায়ক্রমে বাড়তে পারে বা কমতে পারে। আমি এখানে বাড়াইছি, তুমি ঘুরে লিখলে কমে যাবে। এখানকার বিষয়টা হলো, প্রথমে বেড়েছে 3, এখানে বেড়েছে 2, এখানে 3, এখানে 2, এখানে 3, এখানে 2, অ্যান্সার কি হবে? 22। অ্যান্সার কতে আছে? 22। তাহলে এখানে নির্দিষ্ট সংখ্যা পর্যায়ক্রমে বাড়তেও পারে কমতেও পারে। এটা যদি 22, 20, 17 বা 15, 12 লিখে যেতাম তাহলে তোমাকে কমে কমে যেতে হলো, 2 বিয়োগ 3 বিয়োগ 2 বিয়োগ 3 বিয়োগ, এই ফরম্যাটে। বাড়তেও পারে কমতেও পারে, এর সংখ্যা ভেরি করতে পারে। মানে একই সংখ্যা, মানে এটাকে কি বলে, ওয়েভ হতে পারে, ওয়েভ। এটা একটা ব্যাখ্যা দেখো। এখানে বলা আছে 2 বা ততোধিক সংখ্যা পর্যায়ক্রমে গুণ ও যোগ, গুণ ও বিয়োগ, গুণ ও ভাগ আকারে থাকতে পারে। গুণ যোগ, গুণ বিয়োগ, গুণ ভাগ, এটা ফরম্যাটটা কি দেখো। আমি তোমাকে বোঝানোর জন্য এই উদাহরণগুলো নিয়েছি। প্রথমে এখানে দেখো, 3-কে 3 দিয়ে গুণ করলে 9 হয়, আবার 2 যোগ করলে হবে 11, 3 গুণ করলে 33, 2 যোগ করলে 35, তাহলে 3 গুণ করলে 105 হলো। 3 গুণ 2 বিয়োগ 3 গুণ 2 বিয়োগ 3 গুণ 84। পর্যায়ক্রমে গুণ যোগ, গুণ বিয়োগ, এবার গুণ ভাগ। 8-কে 3 গুণ করলে 24, 24-কে 2 দিয়ে ভাগ করলে 12, 3 গুণ 2 দিয়ে ভাগ, 3 গুণ 2 দিয়ে ভাগ, অ্যান্সার 27। এই কনসেপ্টটাও তোমার মাথায় রাখতে হবে যে এইভাবে সিরিজ তৈরি হয়। যেমন আমি এখানে নির্দিষ্ট সংখ্যা হিসেবে 3 আর 2 ইউজ করেছি, তো কোশ্চেন মেকার কি 3 আর 2 সবসময় ব্যবহার করবে তার কোনো গ্যারান্টি আছে? নাই। তাহলে কি কি করতে পারে? 3 3 করতে পারে, 2 2 করতে পারে। এমন হতে পারে 5-এর সাথে 4, 5-এর সাথে 3, 5-এর সাথে 2, 4-এর সাথে 3, 4-এর সাথে 2, এই এই কাজগুলো করতে হয়। এটা হলো এই যে নির্দিষ্ট সংখ্যার ক্ষেত্রে কথা বলছি। তাছাড়া আর কি করতে পারে? এই যে 3, 4, 8,
এটা দিয়ে যে সবসময় শুরু করতে হবে এমন তো কথা না, যে কোনো সংখ্যা দিয়ে শুরু করে খেলা দিবে এটা। এখন তোমার আমার কাজ হলো ওনার এই সিকোয়েন্সটা নিজেকে ধরে তারপরে অ্যাপ্লাই করা। বুঝতে পারতেছো? জি স্যার, বুঝতে পারতেছি। এটা জি হচ্ছে স্যার। সিরিজ তৈরি করার মূল। স্যার এগুলো কি উঠাবো? তুমি স্ক্রিনশট নিচ্ছ না? না লেখি না, এমনি কয়েকটা লিখছি, মানে উঠাবো কি না সেটা তো বললেন না। তাহলে স্ক্রিনশট নাও, স্ক্রিনশট থাকলে তো পরে লিখে নিতে পারবে। স্যার পরে পিডিএফ দেওয়া হবে না? পিডিএফ? ক্লাসের স্ক্রিনশট পরে নিয়ে রাখছি। পিডিএফ দেওয়া হবে না স্যার? ক্লাস তো, স্যার এই ক্লাস কি থাকে না তোমাদের গ্রুপে নাকি? থাকে স্যার। থাকে স্যার, থাকে। লিখে লিখে নিব পরে। স্যার এটা এমনি পিডিএফ দেওয়া হয়তো, গ্রুপে পিডিএফ দিত। ওকে, এবার দেখো এখানে কোন তথ্যটা দেওয়া আছে। এবারে তথ্য দেওয়া আছে কখনো কখনো দেখা গেছে যে একটা সিরিজের ভিতরে দুটা সিরিজ পাওয়া যায়। সিরিজ দেখা যাচ্ছে একটা, কিন্তু ভিতরে ব্যাখ্যা আছে দুইটা, কখনো আছে তিনটা। তো ব্যাখ্যা যখন দুটা তিনটা থাকবে তখন তুমি কেমনে বুঝবে হুট করে যে এখন দুটা সিরিজ আছে বা তিনটা সিরিজ আছে? দেখো এখন উদাহরণ হলো এটা, বলো তো এটা অ্যান্সার কি হবে? 9 আর 12 হবে। ও ইবনে 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 আবু মুসা, স্যার 9 আর 12 হবে না স্যার? এ আবু সাইদ, শুনো, 9 12 স্যার। তোমরা আন্ডার অ্যারেস্ট হয়ে গেছো গা। আচ্ছা হোক, একটা হয়েছে একটা হয়নি। যখন দেখবা যে দুটা সিরিজ আছে, আচ্ছা তুমি কেমনে বুঝবা যে এটার মধ্যে সিরিজ দুইটা আছে? এটা এক সংখ্যা স্যার করে দুইবার আছে। হুট করে কেমনে বুঝবা? স্যার এক সংখ্যা দুইবার আছে। দুটি বা তিনটি সিরিজ আছে তা কিভাবে চিনবো? উপায়টা হচ্ছে দেখো এটা, দুটি বা তিনটি সিরিজ চেনার উপায় হচ্ছে ফাঁকা স্থান বেশি থাকে, এটা একটা লক্ষণ। স্বাভাবিকভাবে সিরিজের গ্যাপ থাকে একটা, কিন্তু হুট করে দেখবে গ্যাপ আছে দুটো। স্বাভাবিকভাবে সংখ্যা থাকে চারটা, পঞ্চম নাম্বারটা চেয়ে বসে, কিন্তু দেখবা পাঁচটা ছটা সাতটা আটটা পর্যন্ত সংখ্যা দেওয়া আছে, এমন মনে হবে। কারণ মনে হবে এই এত সংখ্যা কেন দেওয়া, ও তাহলে মনে হয় দুটা সিরিজ আছে, এই চিন্তা করতে হবে। আর মাঝে মাঝে খেয়াল করবা যে সংখ্যা কি থাকবে, রিপিট থাকবে। রিপিট থাকবে। আচ্ছা দেখো এখানে ফাঁকা ঘর দুটা, একটা লক্ষণ। সংখ্যা দেওয়া আছে বেশি থাকবে, 1 2 3 4 5 6 7 8 9, এতগুলো সংখ্যা তো সিঙ্গেল সিরিজে থাকবে না। এরপরে দেখো এখানে আবার তিন দুটা আছে। তো সবগুলা লক্ষণ প্রকাশ পায় এমন একটা উদাহরণে আমি দিয়ে রাখছি। পরীক্ষাতে ধরো এই ক্লাস থেকে একটা নাম্বার আসবে না কমন, কিন্তু এই কথাগুলা, এই হিসাবের কৌশলগুলো তোমাকে অনেকখানি হেল্প করবে। লুক, দুইয়ের পরে তিন, তিনের পরে পাঁচ, পাঁচের পরে সাত, সাতের পরে 11, এটা হলো মৌলিক সংখ্যা, তোমরা খেয়াল করো না? ও স্যার, জি স্যার। 2 3 5 7 11, তোমরা মনে করছো বিজোড় সংখ্যা, তো দুই কি বিজোড়? স্যার হিসাব অনড় হয়ে গেছে। হয় এ বয়সে একটু হিসাব উলটপালট হলে কিছু হয় না, তুমি না, বয়স হলে ঠিক হয়ে যাবে। এটা দেখো 3 6 9 12, এটা তিনের নামতা। আমি তোমাকে জাস্ট বোঝানোর জন্য এটা দিয়েছি, কোশ্চিন মেকার কি এত সহজ সিরিজ দেওয়ার জন্য বসে আছে? না দিতেও স্যার, আরো কঠিন দিব। দিতেও দিতে পারে। আমার কাজ হলো তোমাকে আইডিয়া শেয়ার করা। লুক, স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। স্যার এখানে সিরিজ দুইটা বলে খালিস্তান দুইটা, যদি খালিস্তান তিনটা দেখি তাহলে কি বুঝবো যে সিরিজ তিনটা আছে? হতেও পারে আবার নাও পারে। এমন হতে পারে যে আবার একটা গ্যাপ দিছে এই সিরিজেরই, এই সিরিজে আমি গ্যাপ দিতে পারি, ডাবল সিরিজের গ্যাপ তিনটা দিয়ে রাখছি। তো তুমি এটার পরে কত আসবে তাহলে? এটার পরে এটা আসবে না? আচ্ছা স্যার, সিরিজ যতটাই হোক খালিস্তান ইচ্ছা মতো দিতে পারে, হুম, এই তো? হতে পারে।
তো বেসিক্যালি আমরা যেসব জায়গা দেখছি, আমি তো আর স্টাডি কম করি না এগুলোর উপরে। ন্যাশনাল তো পরে, ন্যাশনাল তো আমার ছোটবেলায় আলোচনা করা শেষ। আমি এখনো ক্লাস করি, ইউটিউবে ক্লাস করি। আবার দেশেরও অনেকে যারা ফেসবুকে এটা ফ্রি টিরি ক্লাস করে না, দেখি মাঝে মাঝে হাসি, মজা নেই। তোমরা তো ক্লাস করো কম, মাস্টারদের একটু পড়াশোনা করতে হয়, এক্সেপশনাল প্রশ্ন শিখতে হয়, বেসিক শিখতে হয়, কোনো অসুবিধা নাই। ঘটনা হচ্ছে আমি স্টাডি করে যা পেয়েছি, ব্যাংক, আইবিআই, বিআইবিএম এর দিকে দেখবা যে তিনটা সিরিজের প্রশ্ন আছে, নাই তা না। সেখানেও গ্যাপ তিনটাও থাকে, দুটাও থাকে, একটাও থাকে, কিন্তু সংখ্যা বেশি দেওয়া থাকবে, খেয়াল করে দেখবে। ওকে, তাহলে তোমরা একটু উঠাও তো দেখি। আচ্ছা, উঠাও, অথবা উঠানোর পরে আমাকে বলো তো কোনটার উত্তর কোনটা হবে। এতক্ষণ যা শিখলাম তার আলোকে বুঝতে পারো কিনা একটু দেখে দেখো, দেখি পারো নাকি। ওটা কেটে দাও তো, ওই যে ওখানে কেটে দাও। এই যে মাসি খেলতেছে একা একা। তোমরা আগে খাতায় উঠাও, উঠে কে করা পারো একটু দেখে দাও, কার করা হয়। দেখি কে কে পারো। বলো, প্রথমটার অ্যান্সার কি? স্যার প্রথম অ্যান্সার হলো বর্গ করে এক যোগ করছে। অ্যান্সার কি? স্যার 170। থ্যাংক ইউ, গুড। কেউ ব্যাখ্যা বলার দরকার নাই, খালি অ্যান্সার বলো, অ্যান্সার বললে আমি বুঝবো যে তুমি পারো। স্যার দ্বিতীয়টা হলো 217। থ্যাংক ইউ।
আর কেউ কিছু বলবা না? না স্যার, ফেল পুরাই। পুরো ফ্রিজ হয়ে গেছো কেন? ফেল, পারতেছি না। নর্মালি আমরা কি করি, একটা সিরিজ পাওয়ার সাথে সাথে এতখানি আলোচনা তো করলাম, তারপরও আমি তোমাকে বলি যে নর্মালি আমাদের মাথায় প্রথম যে চিন্তাটা খেলে সেটা হলো কত করে বাড়লো বা কমলো, খালি পার্থক্য খুঁজি, এটা হলো প্রথম টার্গেট থাকে সবার, এবং প্রথম টার্গেট থাকা উচিতও এটাই। কিন্তু সব প্রশ্ন বা সব সিরিজের ব্যাখ্যাতে পার্থক্য দিয়ে পাওয়া যাবে বিষয়টা এমন নয়। অনেক সিরিজ আছে যেটা পার্থক্য দিয়ে পাওয়া যায় না। তা অলরেডি তুমি একটা উদাহরণ দেখছো যে তুমি পার্থক্য দিয়ে পাচ্ছ না। খেয়াল করো, তুমি প্রথমে পার্থক্য বের করছো 5, এরপরে 16, এরপরে 32, 24, এরপরে হুট করে 72 আসার পরে আর পরে পার্থক্য খুঁজতে পাবা না, কষ্ট হয়ে যাবে। অ্যাকচুয়ালি দেখো এখানে কিভাবে নতুন নতুন সিরিজ তৈরি হয়। শুধু পার্থক্য দিয়ে প্রথম অ্যাটেম্পটা হবে পার্থক্য, সবসময় পার্থক্য হতে হবে এমন নয়। সেকেন্ড অ্যাটেম্পটা কি হবে? সেকেন্ড অ্যাটেম্প হবে এইটা, সেটা হলো সিরিজ তৈরির একটি প্যাটার্ন বা উপায় নিচে দেওয়া হলো, একটা প্যাটার্ন দিলাম। খেয়াল করো এই প্যাটার্নটা কি রকম। এইটাকে তোমাকে আমি বলছি যে সিরিজ তৈরির এটা একটা প্যাটার্ন। এইটা এইটা বর্গ করে এক যোগ। তো এক্স কি, এখানে দেখো এক্স এর মান, এক্স এর মানের জন্য এক্স স্কোয়ার প্লাস ওয়ান এর মান সমূহ হলো এরা। এক্স এর মান কারা? এক্স এর মান হলো এই যে এরা, ওই যে প্রথমে যে 5টা বৈশিষ্ট্যের কথা বলছিলাম তারা। ক্রমিক সংখ্যা, বিজোড় সংখ্যা, জোড় সংখ্যা, মৌলিক সংখ্যা, মৌলিক ছাড়া যে সংখ্যাগুলো আছে, এই প্রত্যেকটাকে বর্গ করার পরে এক্সট্রা করে এক যোগ করা আছে। যেমন লুক, এক, দেখো 1, 2, 3, 4, 5, 6, 7, বোঝানোর জন্য আর কি। প্রত্যেকটাকে বর্গ করে করে এক যোগ করলে এই সংখ্যাগুলো পাওয়া যায়। এটা বিজোড় সংখ্যা, দেখো 1, 3, 5, 7, 9, 11 বর্গ করে করে এক যোগ। জোড় সংখ্যা 2, 4, 6, 8, 10, 12 বর্গ করে এক যোগ। তাহলে এই 5টা সিরিজের তৈরির পিছনে যে প্যাটার্নটা দায়ী সেটা হলো এটা। এটাকে বলা হবে সিরিজ তৈরি করার একটা প্যাটার্ন, বর্গ করে এক যোগ। কাকে কাকে বর্গ করে এক যোগ করেছি সেটা আমি এই পাশে লিখে দিয়েছি, যে কাকে বর্গ করলাম। এটা মৌলিক সংখ্যা, এটা ছিল প্রথমটা, দেখো 2 এর বর্গ, 3-এর বর্গ, 5-এর বর্গ, 7-এর বর্গ, 9, সরি 11-এর বর্গ, এটা 13-এর বর্গ করে এক যোগ করা আছে। এইটা এখানে ছিল, এইটা 2, 3, 5, 7, 11, 13 বর্গ করে এক যোগ, এই জন্য অ্যান্সার হবে 170। এখন বর্গ করে এক যোগ করে সিরিজ হলো, কেন ঘন নাই? জি স্যার, আছে স্যার। দ্বিতীয়টা স্যার ঘন করে এক, এক 2, 3, 4, 5, 6 ঘন করে এক যোগ 217, এটা অ্যান্সার। এখন বর্গ করে বা ঘন করে শুধু যোগই হবে, বিয়োগ নাই? হবে স্যার, আছে স্যার। এক, 2, 3, 5, 7, 11, 13 বর্গ করে এক বিয়োগ 1, 2, 3, 4, 5, 6 ঘন করে এক বিয়োগ 215, 168। আমি তোমাকে যেটা আইডিয়া দিলাম সেটা হচ্ছে তোমরা এদেরকে দেখো, এদেরকে বর্গ করার পরে আবার এক্সট্রা করে এক যোগ করে গেছে। শুধু তা না,
এদের সাথে আর কি কি করা যেতে পারে, অথবা এইরকম প্যাটার্ন আর কি কি হতে পারে তার আইডিয়া দেয়। হ্যাঁ, এরা কারা? তোমাকে খালি এটা দেখাইছি, এটা এটা বর্গ করে এক যোগ করে 5টা, তো বর্গ করে এক বিয়োগ করলে ঠিক সেম ওয়েতে 5টা হবে। বর্গ করে 2 যোগ করলে 5টা, 2 বিয়োগ করলে 5টা, 3 যোগ করলে 5টা, 3 বিয়োগ করলে 5টা। যে সংখ্যা বর্গ করবো ওই সংখ্যা যোগ, ওই সংখ্যার বিয়োগ, ওই সংখ্যা দ্বিগুণ যোগ, ওই সংখ্যা দ্বিগুণ বিয়োগ, 3 গুণ যোগ, 3 গুণ বিয়োগ, এগুলো সব ঘনর। তো আমাদেরকে শুধু পার্থক্যর চিন্তা করা যাবে না। হ্যাঁ, আম জনতা করবে, করুক, কিন্তু আমরা যেহেতু ক্লাস করছি, আইডিয়া নিচ্ছি, নিজে প্র্যাকটিস করব, তাহলে তো এইরকম ডিপে যেতে পারি। ডিপে কখন যাব? নর্মালি না হলে যাব। নর্মালি হলে তো তুমিও পারবে আর সবাই পারবে। পার্থক্য দিয়ে যেগুলো হবে এটা মোটামুটি আমরা সবাই পারবো। সিম্পল। ঠিক আছে, তাহলে মোটামুটি আমাদের সংখ্যা নিয়ে আলোচনা শেষ। এখন আমরা একটু হালকার উপর ঝাপসা বর্ণ নিয়ে কথা বলি। তোমরা বাসায় প্র্যাকটিস করবা, যে এটা প্রত্যেকটাতে ইউজ করে নতুন নতুন যে সিরিজগুলো হবে তুমি দেখতেও পারো। আর যদি মনে করো তো না, এত ভেজাল ভালো লাগে না গো, খালি বিগত সালে কয়েকটা প্রশ্ন দেখে যাব, তাহলেই পগার পার। আসলে বিগত সালের প্রশ্ন তুমি একাই পারবা এমনটা নয়, এগুলো সবাই পারবে। তোমার চেয়ে আরো পুরানগুলো বেশি পারবে। পুরানগুলো কারা? ধর আগে থেকে বিসিএস কয়েকটা দিয়ে আসছে, ওরা ওদের প্রস্তুতি আর বেশি ভালো। আর তুমি হয়তো কেবল শুরু করলে। তুমি যদি বিগত সালে প্রশ্ন পার হয়ে ক্যাডার হতে চাও, তাহলে তো এই জাতির জন্য সমস্যা। ভুল করলাম নাকি? না স্যার। যেমন মূর্খরা এমপি হলে সমস্যা, কারণ জি স্যার। এমপিদের কাজ হচ্ছে আইন প্রণয়নতা। না, এমপিদের কি বলে? আইন প্রণয়নতা বলে না? জি স্যার। তাহলে আইন প্রণয়নতা অবশ্যই শিক্ষিত হতে হবে, দেশের উম, কনস্টিটিউশন মুখস্থ থাকতে হবে কয়েকটা দেশের, বাংলাদেশ সহ। তো এমপি তাদেরই হওয়া উচিত, জ্ঞানীদের। আর জনগণের সেবা করতে চাইলে মূর্খ হলেও চলবে, সেটা যে মেম্বার, চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, ওদের শিক্ষাগত যোগ্যতার দরকার নেই, আর ভালো মানুষ হলেই দাঁড়াক। কিন্তু এমপি হওয়ার জন্য মিনিমাম ভালো লোক, শিক্ষিত লোক হওয়া উচিত। এবারে আলোচনা স্যার করতে একটা প্রশ্ন ছিল স্যার। বলো। আহ একটা পরীক্ষা, কিছুদিন আগে একটা পরীক্ষা গেছে, ওইখানে একটা প্রশ্ন ছিল সিরিজের। ওইটা একটু সমাধান করতে পারতেছিলাম না। কিরকম? ওই স্যার 0, 3, 8, 15, 24 আর 35 ছিল। 0, 3, 8, 8 15, 24, 35। এই পাগলা, এ চোর, এখনই তো দেখালাম এটা। বর্গ করে এক বিয়োগ, আচ্ছা ঠিক আছে স্যার। আগে আগে যেটা উদাহরণ দিয়েছিল বর্গ করে এক যোগের গুলা, বিয়োগের গুলা বলি নাই, মানে উদাহরণ দেয় নাই, কিন্তু এটা বর্গ করে এক বিয়োগ। কেন তোমাকে এই চিন্তা স্যার, করতে হবে? তুমি তো পার্থক্য তো বের করতে পারতা। এটা নবমতম পদ বের করতে বলছিল। তো তুমি নবম তখন পদ কি মানে কি দেখো, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 9-এর বর্গ বিয়োগ 1, তাহলে 80। ঠিক আছে স্যার। এর নাম কি? CYN CYZ সিগনুস না কি নাম এটা? প্রথমে স্যার ওইখানে আনসারটা দিছে যে 48। এটা নিয়ে একটু কনফিউশন, আমার আনসার হয়েছিল। তা কেন হবে?
অষ্টম পদ নবম পদ বের করতে বলছে না, যে প্রত্যেকটার বর্গ করে এক, যোগ হলে নবম পদ 9 এর বর্গ বিয়োগ 1। স্যার 80 ছিল। হ্যাঁ, অ্যান্সার তো 80 হবে। এখন কেউ যদি 80 ছাড়া অন্য কোনো অ্যান্সার দেয়, তাহলে মনে করবে যে ওটা বাঁশি খেয়ে বসে আছে। বাঁশি খাওয়া বুঝো নি? জি স্যার, দেখছি দিয়ে একদিন। ও দেখছো আবার, জীবনে টাইনো না। ও বাঁশি যে খায় খাক শালা বুধুরা। চলো দেখি, প্রশ্ন এরকম হয়, তোমরা কি লিখতে চাও না সরাসরি ব্যাখ্যায় চলে যাবো? স্যার লিখতে চাই। লিখো। মানে এই এই জায়গাতে কোন কোন বর্ণ আসবে? স্যার, এই ইংলিশ দেখে একটা জিনিস মনে হইলো, আপনি টাঙ্গাইল ব্রাঞ্চে ক্লাস নিছিলেন এই জুথি। হা, তুমি ছিলে নাকি? জি স্যার। আচ্ছা, তাহলে এই 26টা বর্ণের পজিশন মুখস্থ করার বুদ্ধি সেটা। জি স্যার। এই জ্যোতি, এদিকে আসো, খামসি দিব, এরম করে বলছিলাম ক্লাসে। জি স্যার, জি স্যার, সামনে ছিল। সামনে যদিও ছিল, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। স্যার, য- একদম লাস্টে যেটা দিয়েছিলেন চারটার মধ্যে, সেটা যদি একটু বলতেন। হ্যাঁ হ্যাঁ, একদম লাস্টে যে চারটা করতে দিয়েছিলেন, সেটা লাস্টেরটা 0726, সেটা। ওই যে ব্যাখ্যা দিছি, ঘন করে এক বিয়োগ। ও, ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে এখন আমরা আলোচনা করতে চাচ্ছি কি? বর্ণ সিরিজ। লেটার লেটার। সিরিজ। এই লেটার সিরিজ গুলোর ক্যাটাগরি আছে কয়েকটা। একটা হলো শুধু একটা একটা করে বর্ণ দিবে, কখনো কখনো দেখবে দুটা দুটা করে বর্ণ দিবে, কখনো কখনো দেখবে তিনটা তিনটা করে বর্ণ দিবে। আবার বর্ণের ফাঁকে ফাঁকে আগে পিছে সংখ্যা বসে দেয়। মানে এটাকে বলে মিক্স লেটার কোডিং, বর্ণ সংখ্যা একসাথে। আবার কিছু সিরিজ আছে স্পেশাল। আবার সিরিজগুলোর প্রেজেন্টেশন শুধু যে একটা 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 করে পরেরটা কি হবে তা না, মাঝে মাঝে প্রেজেন্টেশন এইরকম বক্সের মধ্যে রাখে। সহজ, কিন্তু বক্সে দেওয়ার কারণে অনেকের কাছে কঠিন মনে হয়। যেমন হুট করে বলবে বি, সি, ই, জি, কে, পরেরটা কি বলতে পারবে, এটা কি হবে? স্যার, এম। এম হবে। হ্যাঁ, গুড। এটা হচ্ছে মৌলিক সংখ্যা। এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, এটা 5 নাম্বার, এটা 7 নাম্বার, এটা 11 নাম্বার, এটা হবে 13 নাম্বার বর্ণ এম, মৌলিক সংখ্যা। আচ্ছা, তাহলে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, সেটা হলো ইংরেজি 26টা বর্ণের পজিশন মুখস্থ করতে হবে। 1, 5, 10, 15, 20, 25। এ আছে 1 নম্বরে, ই আছে 5 নম্বরে, জে আছে 10 নম্বরে, ও আছে 15 নম্বরে, টি আছে 20 নম্বরে, আর ওয়াই আছে 25 নম্বরে। এই হচ্ছে সংক্ষেপে এই জ্যোতি। তাহলে মনে রাখার কৌশলটা হচ্ছে 1, 5, 10, 15, 20, 25, এই জ্যোতি। তাহলে যে 10 নম্বরে তোমার মুখস্থ হলো, এটা উপকার কি হবে? যে আগের বর্ণ পরের বর্ণ আর তোমাকে তো বেশি দেরি হওয়ার কথা না। আই জে কে, আই জে কে, 9, 10, 11 এর পজিশন। ও যদি তোমার মুখস্থ হয়, ও 15 নাম্বার। দেখো এম এন ও পি, এম এন ও পি এই জায়গাতে দেখো 13, 14, 15, 16 মুখস্থ। টি মুখস্থ হয়েছে 20, অথবা এ মুখস্থ কর বৃষ্টি 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 বৃষ্টি, অথবা টি টোয়েন্টি টি টোয়েন্টি পজিশনে আছে। তাহলে এস টি ইউভি,
এর কাছাকাছি। আর যার মুখস্থ নাই তারা জিজ্ঞেস করার সাথে সাথে ওই হাতের দাগ গণা শুরু করবে, ABCD, স্যার এটা হবে। কিন্তু মুখস্থ থাকলে, এই ঘাটগুলা মুখস্থ থাকলে সামনে পিছে একটা দুটো বর্ণ গেলেই হয়। নাহলে বারবার এ থেকে গুণে যেতে যেতে তুমি আন্ডার অ্যারেস্ট হয়ে যাবে। তা তোমরা এটা অবশ্যই লিখছো, লেখা শেষ করছিলা? স্যার 5 নাম্বারটি উঠাই। হুম। স্যার এগুলো লেখার থেকে ব্যাখ্যা দিলে বেশি ভালো হবে। বুঝি নাই। স্যার এগুলো লেখার থেকে আপনি যত ব্যাখ্যা করেন ওগুলা ভালো বেশি হবে, আমরা ওটা বুঝতেছি না, এত করতে পারতেছি না, মানে ট্রিক্স গুলা শেয়ার করলে ভালো বেশি হবে। হালিমা খাতুন, আমি তো স্যারে তো কিছুই বুঝলাম ব্যাখ্যা না। দিবে লেখার পরে, স্যারের লেখার পরে ব্যাখ্যা দিবে। ও ও মনে করছে খেলা শেষ। জি স্যার, এমনটাই মনে করছে আর কি। না স্যার, সময় নষ্ট হচ্ছে ওটা বলতেছি। এবার চলে আসো, লেখা শেষ কি? তাহলে জি আর স্যার। একটু লেখো। তাহলে লেখা শেষ। আর 5টা লেখো, আর 5টা লেখো দেখি। শেষ হলে বইলো। জি স্যার, শেষ হয়েছে। স্যার লেখা শেষ। ওকে, খতম। চলো ব্যাখ্যায় যাই। প্রথম প্রশ্নটা ছিল এটা, প্রথম প্রশ্ন, পরের বর্ণ কি হবে? তো নর্মালি আমরা যেটা মাথায় নেই সেটা হলো পার্থক্য ব্যাস। খুঁজি, কোন বর্ণের ফাঁকে ফাঁকে কড়া করে গ্যাপ আছে। তো এটা ভালো বুদ্ধি, খারাপ না। কিন্তু সব সময় যে পার্থক্য দিয়ে পাবা, গ্যাপ খুঁজে পাবা তা না। এটা 1 নাম্বার, এটা 4 নাম্বার বর্ণ, 7 নাম্বার বর্ণ, 10 নাম্বার বর্ণ, 13 নাম্বার বর্ণ, 16 নাম্বার বর্ণ, তাহলে এটা হবে 19 নাম্বার বর্ণ। কেন 19 হবে? এর কারণ হলো 3 করে বৃদ্ধি পাচ্ছে। প্রথমে বেড়েছে 3, এরপরেও 3, এরপরেও 3, এরপরেও 3, 3, 3, 19 নাম্বার বর্ণ এস। পরেরটা, এর 1 নাম্বারের ব্যাখ্যা। এবার 2 নাম্বারটা দেখো, এই হলো 2 নাম্বারের বর্ণগুলো এভাবে আছে। খেয়াল করো, এটা 26, এটা 24, এটা 21, এটা 17, এটা 12, এটা হবে 6। তো এভাবে 6 কেন হলো? প্রথমে কমেছে 2, পরে কমেছে 3, পরে কমেছে 4, পরে কমেছে 5, পরে কমেছে 6। এফ, আগেরটা বৃদ্ধি পেয়েছে, এখনটা কমেছে, যেহেতু উল্টা করে শেষের দিক থেকে আসতেছে, তাহলে কমতে কমতে আসবে, স্বাভাবিক। আমি যত দ্রুত পজিশন বসাচ্ছি তুমিও পারবা যদি তোমার মুখস্থ হয়। পজিশন হাতে গুনে গুনে বসাতে গেলে তোমার বিরক্ত লাগা শুরু হবে, মনে হবে যে ভেজাল,
আর যদি খালি একটা তাড়াহুড়া করে আঙ্গুলের দাগ খালি কম বেশি হয়, তো তুমি শেষ, আন্ডার অ্যারেস্ট পরীক্ষার হলে, বাইরে তুমি মুক্ত। 3 নাম্বার প্রশ্ন, এখানে এটা 3 নাম্বার, 5 নাম্বার, 9 নাম্বার, 11 নাম্বার, 15 নাম্বার, 17 নাম্বার, এটা হবে 21 নাম্বার। 21 নম্বর স্যার, 21 নম্বর। 21 কেন হবে? প্রথমে বেড়েছে 2, এরপরে 4, এরপরে আবার 2, স্যার 2, এরপরে 4, এরপরে 2, এরপরে 4, আবার স্যার 21 নাম্বার বর্ণ ইউ। এরপরে এটা 26 নাম্বার বর্ণ, এটা 21 নাম্বার, 17 নাম্বার, এটা হবে 14 নাম্বার, এটা হবে 12 নাম্বার বর্ণ। দেখো, বলে লুক, এখানে কমেছে কত? 5। মাইনাস হয়েছে স্যার 5, এখানে কমেছে 6, 4, এখানে কমেছে 3, এখানে 3, কমেছে 2। 2, তাহলে 14 নাম্বার বর্ণ এন। এটা অ্যান্সার। নেক্সট, আমরা বর্ণগুলো দেখে মনে হয় শেষের দিক থেকে শুরু করছি, শেষের দিক থেকে। তার বর্ণ পজিশন আমরা এই দিক থেকে বসাতে পারি, আর যার মুখস্থ থাকলে সে তো এমনি ডান বাম কোনো বিষয় না। এটা 5 নাম্বার, এটা 9 নাম্বার, এটা 13 নাম্বার, আর এটা হলো 26 নাম্বার। তুমি এদিক থেকে বাড়তে বাড়তে আসবে না কমতে কমতে যাবা? কমতে গেলে তো প্রথম কমা কত সেটা তো আমি জানি না, এই জন্য এই পাশ থেকে চিন্তা করাই ভালো। প্রথমে বেড়েছে কত? 4, এরপরে 4, এরপরে যদি 4 বৃদ্ধি পায় তাহলে 17, 17 স্যার, তারপরে এরপরে স্যার যদি 21। 4 বৃদ্ধি পায় তাহলে 21, এরপরে 4 বৃদ্ধি পেলে 26, তাহলে ইউ কিউ। 21 আর স্যার 25 না? কি? জি স্যার, ওয়াইটা 25। হ হ হ, স্যার 25 হবে স্যার। আচ্ছা হ, 25 না? সরি সরি, চরি চরি চরি, আই এম চরি। তাহলে আমি 5টা ব্যাখ্যা দিলাম, বাকিগুলা তুমি নিজে কইরো, পারবা আশা করি। এবারে যেটা স্যার আলোচনা হবে, বর্ণগুলো কি বাংলা বর্ণ দিয়ে আসতে পারে, মানে ব্যঞ্জন বর্ণ স্বরবর্ণ দিয়ে আসতে পারে? ওয়েট ওয়েট, শেষ হয়নি এখন, সব আছে। আচ্ছা, তাহলে এটা হচ্ছে ডাবল বর্ণ সিরিজ। তো ডাবল বর্ণ সিরিজ একটু লেখো তো কয়েকটা দেখি। একসাথে 2টা করে বর্ণ, 2টা করে, দেখি কে কে পারো। স্যার লেখা শেষ। থ্যাংক ইউ। তাহলে চলো ওর ব্যাখ্যা দেখি। যখন এরকম 2টা করে বর্ণ থাকবে তখন তুমি ভাববা যে এখানে 2টা সিরিজ আছে, প্রথম বর্ণগুলোকে একটা সিরিজ ভাববা, দ্বিতীয় বর্ণগুলোকে আরেকটা সিরিজ ভাববা। যেমন 1 নম্বরের দেখো, এটা ওখানে শুধু সিরিয়ালি দিছি, এখানে অপশন সহ দিছি যে উত্তর কোনটা হবে।
স্যার এ হবে ডি, দেখো, ডিএল। এ বি সি ডি, আই জে কে এল, এটা answer। প্রথম বর্ণগুলোর একটা সিরিজ, দ্বিতীয় বর্ণগুলোর আরেকটা সিরিজ। নেক্সট, এটার 1 নাম্বার, 3 নাম্বার, 6 নাম্বার, তাহলে কত হবে? 10 নম্বর বলছেন। 10 নাম্বার। কেন? কারণ প্রথমে 2 বাড়ছে, এরপরে 3 বাড়লো, 3 এরপর আমি 4 4। বাড়াবো। 10 নম্বর বর্ণ কি? জে। তুমি যদি চালাক হও তাহলে যে বের করছো এতেই তুমি উত্তর পেয়ে যাবা। কিভাবে? কারণ অপশনের শুরুতে যে এক জায়গাতে আছে। যদি যে জি স্যার। শুরুতে 2 জায়গায় থাকে তাহলে তুমি পরেরটাও ট্রাই করতে। যেহেতু এক জায়গায় আছে তাই তোমাকে ট্রাই করা লাগবে না। ঠিক আছে? জি স্যার। হুম। 1, 3, 5, 7, জি 7 নম্বর ঠিক আছে। বর্ণ জি। শুরুতে জি একটাতে আছে, জি আছে। এটাই অ্যান্সার। এটা এদিক থেকে সিরিয়াল আর এটা ওই দিক থেকে সিরিয়াল, এইরকম আর কি। এটা 26 নাম্বার, 24 নাম্বার, 22 নাম্বার, তাহলে 20 নাম্বার বর্ণ টি, 2 করে কমছে। এটা দেখো, এটা 1 নাম্বার, 7 নাম্বার, 13 নাম্বার, আবার 7 যোগ করলে কত হয় নাকি? 6 যোগ করলে কত হবে? 19। স্যার 19 হবে। 19, এটা হলো 25। কত করে বাড়ছে দেখো, 6। 19 নম্বর বর্ণ এস। এস এস হবে স্যার। এবার দেখো এস শুরুতে আছে এটা, খেয়াল করো। এটা 2 নাম্বার, 3 নাম্বার, এটা 5 নাম্বার, এটা 8 নাম্বার, এটা 12 নাম্বার। তুই তো বলবি আগে 5 কেমনে দিলেন? দেখো এখানে বৃদ্ধি পেয়েছে কত? 1। এখানে বৃদ্ধি পেয়েছে তারপর কত? স্যার 2, এখানে তারপরে 3, 3, এখানে 4। তারপরে 4। তাহলে 5 নম্বর বর্ণ যেটা, সেটা অ্যান্সার হবে ই। এটা হচ্ছে এফ, 6 নাম্বার, 8 নাম্বার, এটা হবে 11 নাম্বার, 15 নাম্বার, 20 নাম্বার। প্রথমে বেড়েছে 2, এরপরে বেড়েছে 3, এরপরে বেড়েছে 4, এরপরে বেড়েছে 5। ই কে এরকম 3 বর্ণ, 4 বর্ণ, বর্ণ সংখ্যা সব থাকতে পারে। ওকে, স্যার 4 নম্বরের সেকেন্ড অপশনটা কিভাবে বের করবো? ফার্স্ট এটা তো বুঝলাম। আচ্ছা দেখো, এটা কয় নাম্বার? 26, এটা 20, এটা 14, এটা হলো 2। কত কমছে এখানে? দেখো তো কত কমছে এখানে। স্যার 6 কমছে। তারপরে কত কমছে? 6। তো তারপরে 6 কমালে কত হয়? 8। 8 নম্বর বর্ণ এইচ। জি স্যার বুঝতে পারছি। এটা হলো ফার্স্ট চিন্তা করতে, পরীক্ষা তো 1 মিনিটের করে তো বরাদ্দ। যদিও সবগুলো একসাথে করলে তো 1 মিনিটের কম বরাদ্দ, 36 সেকেন্ড। জানো কিনা? ধরো 100 প্রশ্ন 1 ঘন্টা, জি স্যার। 100 প্রশ্ন 1 ঘন্টা, 60 মিনিট। তাহলে 60 মিনিট ভাগ দিয়ে দেখো কত হয়। 1 ঘন্টা সমান 3600 সেকেন্ড না? 3600 সেকেন্ডে 1 ঘন্টা হয়। তো 100 প্রশ্ন, 3600 সেকেন্ড, 100 দিয়ে ভাগ দাও। প্রতি প্রশ্নের জন্য বরাদ্দ কয় সেকেন্ড? চ্যালেঞ্জ হলো টাইম। এগুলো পারা কোনো বিষয় না, টাইমটা চ্যালেঞ্জ। আচ্ছা ওকে,
তাহলে বেশি বেশি করে সংখ্যাও থাকতে পারে, সেদিকেও তোমাকে একটু নজর রাখতে হবে। এবারে খেয়াল করো, এটা কি? বাংলা স্যার বর্ণ বাংলা বর্ণ সিরিজ। সিরিজ। আচ্ছা, তো কে যেন জিজ্ঞেস করেছিল স্যার তাহলে ইংরেজি বাংলা বর্ণ হবে কিনা। আমি বললাম যে খারাপ, আসতেছি, লেখো। দেখো, সারা সারা রাত আজকে জার্নি আছে, সিলেটে যাব, সিলেট। স্যার কালকে সিলেট ক্লাস নাকি আপনার? হুম। শেষ স্যার। হুম। লেখা শেষ হয়েছে স্যার। স্যার লেখা শেষ। আচ্ছা, তাহলে এটা একটু লেখো। লেখা শেষ স্যার। ওকে, দেখো এটা পরীক্ষাতে আসছে, এটা বাংলা স্বরবর্ণের। বলছে যে পরের বর্ণটা কি হবে। তা প্রথমে কি ওই হবে? হ্যাঁ, 1, 3, 5, 7, 9, 9 নম্বর বর্ণ হবে ওই। দেখো, এটা 1, 4, ও 7, 10, 10 নম্বর বর্ণ ও। এই দেখো, অ হবে অ। ও 1, 3, 5, 7, উল্লে দিক থেকে। কথা বুঝি নাই স্যার। এটা দেখো বর্গীয় দ্বিতীয় বর্ণগুলা, ও খ, ছ, ল। ট, থ, ফ, এরকম। মানে বর্গীয় শেষ বর্ণগুলো একবার লিখে গেলাম, খ, ছ, ঠ, থ, ফ। এটা হচ্ছে বর্গীয় শেষ বর্ণগুলা। ন- দন্ত ন। দন্ত ন, এরপর এটা আসতো ম। ম আসছে। এটা ম ওকার। ওকার ওকার এটা স্যার কারেক্টটা একটু বুঝি নাই। এটা বুঝো নাই? জি না স্যার। এই কারের পরে ওই কার, তাহলে ওকার ওকার হবে না? জি স্যার।
এটা 2 নাম্বার, 3 নাম্বার, 5 নাম্বার, 7 নাম্বার, 11 নাম্বার, 13 নাম্বার বর্ণ ড। এটা 1 নাম্বার, 4 নাম্বার, 9 নাম্বার, 16 নাম্বার, 25 নাম্বার, এটা 36 নাম্বার ক্রমিক সংখ্যার বর্গ। 36 নম্বর বর্ণ হচ্ছে খণ্ডত। বলতে এটা কি হবে? 2, 5, 9, 9 না 7? ঠিক আছে। কত বাড়ছে? এটা হলো স্যার 5 20, বাড়বে। এটা 27, 14, এখানে 3 বাড়ছে, এখানে 4 বাড়ছে, এখানে 5, 5, তার 5 বাড়ছে। এখানে 6, এখানে 7। 7, 14 জি স্যার। নম্বর বর্ণ কি ঢ। ঠিক আছে। তাহলে বর্ণের পজিশন মুখস্থ করা ইম্পর্টেন্ট কিনা? 2 নাম্বারটা একটু বোঝাই দিতেন, 2 নাম্বারটা। এটা জি স্যার। এটা 1 নাম্বার, এখানে বাড়ছে 3, এখানে বাড়ছে 3, এখানে বাড়ছে 3। আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার। হুম। এটা কি? স্পেশাল। স্পেশাল। লেখো স্পেশাল সিরিজ লেখা শুরু করো। সারা রাত জার্নিটা কেমন করবো সেটাই ভাবতেছি। এসি গাড়িতে সিট পাইনি, আজকে নাকি বৃহস্পতিবার, আমার সিলেটের জার্নি নাকি এমনি 8-9 ঘন্টা লাগতেছে। ঘুমায় ঘুমায় যাবেন স্যার। বাসে ঘুম। জি স্যার, হেডফোন কানে দিয়ে গান শুনতে শুনতে যাবেন। আরে কি, মানে পাশে যদি ডার্লিং থাকতো তাহলে না হইতো না রে। কাঁধে একটু সেই হেলান, জন্য তো স্যার। কাঁধে একটু হেলান দিয়ে থাকতো, অথবা 2 হেডফোন, আমার কানে একটা তার কানে একটা, হ্যাঁ। জি জি স্যার। ইস ইস ইস, আর একটু নিবে নাকি ঝোল? না স্যার। দুষ্টু বলা। লেখা শেষ নাকি? জি স্যার। স্যার স্যার। একটু। নেক্সট। কি? স্যার এগুলা এত কঠিন, কেমনে আয়ত্ত করবো? তোমারে তোমারে কক্সবাজার পাঠাইয়া ওই যে লবণের যে জমি আছে না, লবণ চাষি বানাতে হবে না পারলে। কঠিন লাগবে, ক্লাস করতেছি তো সহজ বানানোর জন্যই। জি স্যার। লেখা শেষ? জি স্যার। পরে গুলা লেখো।
স্যার এগুলা দেশের নাম? হ হ হ, দেশের নাম। তুমি যাবে সে দেশে? ইনশাআল্লাহ স্যার একদিন যাব। কোন দেশে যাবে তুমি? কোন দেশ পছন্দ বলো তো বাংলাদেশের পরে? এগুলো তো সংস্থার নাম মনে হচ্ছে। হ্যাঁ, কোন দেশের দেশের নাম বলে। আচ্ছা যান, লেখা শেষ কিনা শুরু? জি জি স্যার। স্যার। স্যার শেষ। তাকাও, স্পেশাল সিরিজ, হ্যাঁ, খেয়াল করে দেখো, এই সবগুলো হচ্ছে ভাওয়ালের পরের বর্ণ। দেখো, এ, বি, জি স্যার। বি বলি, এ, ই, আই, ও, ইউ। এই প্রত্যেকটা বর্ণের নেক্সট বর্ণগুলো এরা। ভি হবে স্যার, ভি। ও, টি, টি, এফ, এফ দেখলে মনে হবে আজগবি এসব কি জিনিস। স্যার এটা 1 2 3। 1 2 3 4 4 5 6 5। 6। ভালো করে উচ্চারণ করো শতান। জি স্যার, 6। হ্যাঁ। 3 নাম্বার কি দেখো, এটা হলো সিজনের নাম, সিজন। জি স্যার। সামার, রেইনি, অটাম, লেট অটাম, উইন্টার, স্প্রিং। ঋতুর নাম। সিজন। এটা হচ্ছে ডে, ডে। স্যাটারডে, মানডে, সানডে, 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 মানডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে। স্যাটারডে। হুট করলে মাথায় আসবে? না স্যার। ও আকলিমা, আকলিমা গো, তুমি কমবে আসো না, রাগ করে চলে গেছো? আকলিমা আছে, আছে, আছে। আছে, মেসেজ স্যার দিছে। আরেকটু যান স্যার, 4 নাম্বার শেষ করতে পারবেন? দেখো, এটা হলো মাসের নাম, না আছে না মাস? জি স্যার। এটা মাসের নাম। জানুয়ারি, 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 ফেব্রুয়ারি, মার্চ, ফেব্রুয়ারি, এপ্রিল, মে, জুন, জুন, জুলাই। জি স্যার। জুলাই। জুলাই। এরপরে দেখো, এটা হচ্ছে ইউএনএফপিএ, ইউনাইটেড নেশন ফান্ড ফর পপুলেশন অ্যাক্টিভিটিস। সংস্থার নাম। এটা হচ্ছে একনেক, এক্সিকিউটিভ কমিটি অফ ন্যাশনাল ইকোনমিক কাউন্সিল, এই যে প্রধানমন্ত্রী যেটা চিফ। স্যার 6 নাম্বারটা এটা হচ্ছে জাতিসংঘের একটা সংস্থার নাম, ইউএনএফপিএ। ইউএনএফ। ইউএনএফপিএ, ইউনাইটেড নেশন ফান্ড ফর পপুলেশন অ্যাক্টিভিটিস। স্যার 8 নাম্বারটা ইউনিসেফ। 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 লারারা ঠা কি হবে কত? এটা স্যার ভয়ঙ্কর একটা বিষয়, পারতেছি না। দে লারা, চিনি ছাড়া নাকি? হ্যাঁ, শোনো, এটা মজার আছে। এটা হচ্ছে পহেলা, দোসরা, তেসরা, চৌঠা। চৌঠা, 5 ই, তাহলে রস্যই হবে। সোজা না? জি স্যার। এখন মনে হচ্ছে আরেকবার দেন, খালি দেন, ফাড়া হেলাম দেন খালি। মেন্টাল এবিলিটি জি কোশ্চেন স্যার। এমনই, পারলে মজা, না পারলে ঠুস। ভয়াবহ কঠিন। চাচা। ইউনেস্কো, ইউনেস্কো। সিরডেপ, সি- বিমস্টেক। বিমস্টেক। বুঝছো? জি জি স্যার। স্যার। তাহলে কখন কোন দিক দিয়ে কোন রিলেশনের প্রশ্ন দিয়ে রাখবে বলবে না তো। আমার কাজ কি? আমার কাজ হলো তোমাকে এরিয়াতে ঢুকে দেওয়া। এবং যে প্র্যাকটিস করবে সে মনে রাখতে পারবে, প্র্যাকটিস করবে না ঠুস। তাহলে অবশ্যই তোমাদের কাছে অ্যাডভাইস থাকবে,
এই বইটা তোমরা সবাই নিবা, নিয়ে প্র্যাকটিস করবে। যেমন আমার এই বইটা পড়বা, আমার লেখা বই তো, তখন দেখবা তোমার মনে হবে যে মেন্টাল স্যার মনে হয় আমার সামনে বসে আছে, এমন স্যার মনে হবে। ব্যাখ্যা দেওয়া আছে ওটাতে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আছে আছে। ব্যাখ্যা থাকবে না? ব্যাখ্যা ছাড়া কি বই হয়? না স্যার, এমনি তো হলে বুঝবো না এই জন্য। বুঝবে আশা করি। স্যার আমার একটা প্রশ্ন ছিল। করে ভালো। এই আইকিউ ডক্টর বইয়ের 358 নম্বর পৃষ্ঠায় গত ক্লাসে যে আমরা ত্রিভুজের সমস্যা সমাধান করেছিলাম, হুম। ওইখানে প্র্যাকটিস করতেছে 5 নম্বর সমস্যাটা আমি একটু মানে সলভ করতে পারতেছি না, একটু কি যদি যেন? বলে দিতেন। কি ওটা বলো তো? ওই যে ত্রিভুজ সংখ্যা নির্ণয় 358 পৃষ্ঠার 5 নং সমস্যা। আরে আমি কি আমরা ওটা পাবো এখন? স্যার বইটা কি আপনার কাছে নাই এখন? না তো। ভিডিও অন করে দেখাইতে পারে নাকি? না, চিত্র দেখাবে তো, চিত্র দেখাতে হবে। আচ্ছা দেখ, আল্লাহ ভরসা। তুমি ওই বইয়ের স্যার মধ্যে, ছবিটা কি আমি দেখাবো স্যার? আরে শোনো শোনো, ওই বইয়ের মধ্যে আমার মোবাইল নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার। ওই বই থেকে হোয়াটসঅ্যাপ নাম্বারে ছবি তুলে আমাকে পাঠাই দাও। জি স্যার। আচ্ছা ওকে। স্যার আপনার বইটা কি কনফিডেন্সের ওখানে পাবো নাকি হ্যাঁ অন্য হ্যাঁ কোথাও হ্যাঁ, থেকে কনফিডেন্সের সব শাখাতেই পাবা। স্যার ওই চিত্রের মধ্যে স্যার ই হবে স্যার, 12টা আর কি ত্রিভুজ। আচ্ছা, এটা তো সোজা, আমি বলছি কি বিশাল কিছু। 12টা যদি ত্রিভুজ হয় তাহলে ওটা আর কি ত্রিভুজ? তাহলে স্যার ওই ভাইয়াকে একটু বলেন চিত্রটা একটু দেখাইতে আপনাকে, আপনি যদি একটু সলভ করে দিতেন। আরে না রে, আমার সময় নাই, আমি যাব সিলেট। একটু স্যার। এখান থেকে বাসায় যাব, আচ্ছা, বাসায় আপনি থেকে তসবি জলবা যে ঘাড়ে সমাধান নিয়ে করতে পারতেছেন না, উনি হইলে আমার একটু ইয়া করেন, তাই হবে নকিন। ঠিক আছে। ওকে, তাহলে আল্লাহ হাফেজ, ভালো থেকে সবাই। আসসালামু আলাইকুম, শুভরাত্রি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম।